গোলাপের খাবার, সার এবং কীটনাশক নিয়ে আমি সামনে একটি ভিডিও করব। এই ভিডিওটিতে আমি প্রতিস্থাপন প্রক্রিয়াটি দেখিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে নার্সারি থেকে গোলাপ গাছ কেনার পর চারাটাকে প্রতিস্থাপন করা এবং তার কিভাবে প্রতিস্থাপন করি, মূলত এটা নিয়ে। তো আমি একটা ছিদ্রযুক্ত টব নিয়েছি। মাটির টব হলে খুবই ভালো হয়, বাট প্লাস্টিকের টবেও সমস্যা নেই। আমি কিছু স্টোন চিপস নিয়েছি। আর আমার হচ্ছে মাটিটা তৈরি করার ছিল, আগে থেকে আমি এরকম তৈরি করে রেখে দেই। এর মধ্যে মূলত বেলে দোআঁশ মাটির সাথে আমি ভার্মি কম্পোস্ট আর হচ্ছে গিয়ে জৈব সার মিশিয়েছি, আর কিছু কোকোপিটও ছিল। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমি মাটি তৈরির প্রসেসটাও কোনো একদিন শেয়ার করব। তো আমি হচ্ছে যাতে পানি গিয়ে ছিদ্রগুলো বন্ধ না হয়, এই জন্য স্টোন চিপ দিয়ে ঢেকে দিয়ে একটা স্তর তৈরি করে দিচ্ছি। ও হ্যাঁ, আপনারা কোনো অবস্থাতেই 8 বা 10 ইঞ্চির যে ছোট টব বাছাই করবেন না। এই যে মাটির টেক্সচারটা এরকম হবে। মাটিটা যখন আপনি গার্ডেন থেকে যে মাটিটা মানে গার্ডেন সয়েলটা করবেন, মানে যখন সংগ্রহ করবেন, তখন কিন্তু মাটিটা এনেই সাথে সাথে ব্যবহার করবেন না। বেশ কিছুদিন রোদে শুকায় নেবেন, তারপর অন্য অন্য উপাদান নিয়ে একটু রোদে শুকাবেন। দেন ধীরে ধীরে মাটিটা এরকম হয়ে যাবে। ঝুরঝুরে হতে হবে অবশ্যই। এখন আমি পরিমাণ মতো মাটি দিয়ে টবটাকে সেট করে নিচ্ছি। এই যে আমি আবারও মাটির টেক্সচারটা মানে বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এর মধ্যে কিছুটা মানে বিল্ডিং তৈরির যে বালু, লাল বালু বলি যেটা আমরা, ওইটাও ছিল। আমি একটা ডিটেলসে ভিডিও করব যদি আপনারা আগ্রহী থাকেন যে কিভাবে গোলাপের মাটিটা তৈরি করা হয়। এই যে বেশ খানিকটা আর কি মানে মাটি দেওয়া হওয়ার দিন আমি দেখাচ্ছিলাম যে এই অবস্থাতে দিলে গাছটা কোথায় বসবে। আসলে খুব উপরেও গাছ লাগানো যাবে না, আবার একদম নিচেও না, ঠিক এরকম একটা পজিশনে আপনি করবেন। আর এরকম নার্সারি থেকে আসে, আপনি কিন্তু কোনো অবস্থাতেই এই শিকড়গুলো কাটতে যাবেন না। খুব সাবধানে প্যাকেটটা থেকে বের করে তারপরে আপনি হচ্ছে এটাকে লাগিয়ে দিবেন। এই যে আমি হচ্ছে দেন বাকি মাটিটা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর হচ্ছে আগাছাগুলো যেগুলো আছে ওগুলো কেটে দিতে হবে। কলমের সাইড থেকে যেগুলো মানে বের হবে, তাহলে কিন্তু জংলি গাছটাই আবার তৈরি হবে। ওটা যেন না হয় ওরকম করতে হবে, এবং আমাদের কিন্তু আরও মাটি দিতে হবে। আমি হচ্ছে কলমের এই ইয়াটা কেটে ফেলছি। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, আপনারা হচ্ছে নার্সারি থেকে গাছ কিনেই কিন্তু সাথে সাথে লাগাবেন না। একটু রেস্ট দিবেন গাছটাকে। আর কুরিয়ারে আসলে তো আরও একটু বেশি রেস্ট দিতে হবে। দেন বিকেল বেলাতে, পড়ন্ত বেলাতে আপনি গাছটাকে হচ্ছে লাগাবেন। এই যে আপনি হচ্ছে আগাছা বা যেগুলো এখন একটু কিছু কেটে ছেটে দিতে হবে, তাহলে গাছটার গ্রোথ ভালো হবে আশা করা যায়। আসলে আমি এক হাত দিয়ে ধরে মানে ফোন ক্যামেরাটা ধরে আর এক হাত দিয়ে কাজ করছিলাম, তাই একটু হয়ে যাচ্ছিল। কোনো স্ট্যান্ডের উপর রেখে নিলে জিনিসটা সহজ হতো। এই যে মোটামুটি আমাদের এটার কাজ শেষের দিকে। আরও কিছু এক্সট্রা পাতাটাতে আমি ছিঁড়ে দিলাম। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু একদম সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি পানি দিব না, আবার একদম পানি না দিয়েও রাখবো না। গাছ কিন্তু যেটা বলছিলাম 3-4 দিন গাছটাকে শেডে রাখতে হবে, তারপর হচ্ছে গিয়ে আপনি রোদে নেবেন। আল্লাহ হাফেজ।